হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আগামী দিনগুলো তোমরা আরও ভালো থাকো, পজিটিভ থাকো, এই কামনা মনে নিয়ে আজকের রিডিংটা শুরু করছি। দেখে নেব তোমার সম্পর্কে পারিপার্শ্বিকের কি এনার্জি পাই। দেখে নেওয়া যাক তোমার সম্পর্কে পারিপার্শ্বিকের কি এনার্জি রয়েছে, তোমার চারপাশে যারা আছে তাদের কি এনার্জি রয়েছে। ও তোমার আশেপাশে যারা আছে, দেখো মুন সাইকেল বেরিয়েছে, তো তোমার আশেপাশে যারা আছে না, তারা একটা সময় তোমার প্রতি যতটাই বিরূপ ছিল, এখন না তোমার প্রতি ততটাই ভালো, মানে তোমার দিকে ততটাই আছে। তারা তোমাকে নিজেরাই প্রোটেকশন দিতে চাইছে, ঠিক আছে। তারা এটা বুঝতে পেরে গেছে যে তুমি কোনোভাবেই সেদিনও দোষী ছিলে না, আর সেদিনকে তারা তোমার সঙ্গে অন্যায় করেছিল বিভিন্ন লোকের কথা শুনে, বিশেষ করে তোমার শত্রু, তোমার থার্ড পার্টি তোমার সম্পর্কে যত খারাপ খারাপ কথাবার্তা বলেছিল, মানে এমন কিছু কিছু কথা বলেছিল যে তুমি অন্য বিভিন্ন পার্সনের সঙ্গে সম্পর্ক রাখো, মানে সোজা কথায় তোমাকে একটা ওই নোংরা পাড়ার সঙ্গে সম্পর্কিত, তুমি মেল পার্সন হও ইয়া ফিমেল পার্সন হও, যাই হও না কেন, এরকমও বোঝানোর আকারে ইঙ্গিতে প্রচুর চেষ্টা হয়েছে। হয়তো কেউ সরাসরিও এই কথা বলে থাকতে পারে, তোমরা শুনে থাকতে পারো। তো সেখান থেকে তারা তোমার সম্পর্কে, এই যে প্রতিবেশী যারা রয়েছে, তারা তোমার সম্পর্কে প্রচণ্ড বাজে একটা ধারণা করেছিল এবং তারা তোমাকে প্রচণ্ড বাজেভাবে দেখেছিল। কিন্তু পরবর্তীকালে তারা দেখেছে যে তুমি যেভাবে বেড়ে উঠেছো, বা যেভাবে তুমি তোমার সংসারকে কেয়ার করছো, যেভাবে তুমি তোমার প্রত্যেকটা জিনিসকে, তোমার কাজ, তুমি যা যা নিয়ে ইনভলভ আছো, সমস্ত কিছুকে যেভাবে কেয়ার করছো, তুমি যেভাবে রয়েছো, সেখানে তোমাকে যে আখ্যাগুলো দেওয়া হয়েছিল, সেই আখ্যাগুলো যে কতটা খারাপ, কতটা ক্ষতিকারক, কতটা অবিশ্বাসযোগ্য, সেটা তারা এখন বুঝতে পারছে। এবং বুঝতে পেরে যার পক্ষ নিয়ে, যাদের কথা শুনে, যাদের কথাকে একদম ধ্রুব সত্য মেলে তোমার ওপর এরাই অত্যাচার করেছিল, আজ তারাই তোমাকে, সেই সমস্ত শত্রু, সেই সমস্ত থার্ড পার্টি, সেই সমস্ত জঘন্য ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদের থেকে প্রোটেকশন দিচ্ছে। তারাই তোমাকে জানিয়েও দিচ্ছে যে মা, এ কিন্তু তোর ক্ষতি করতে চায়, বা ওর সঙ্গে বেশি মিশিস না। তোমাকে আশার আলো তারাই দেখাচ্ছে, এখন বর্তমানে তোমাকে আশার আলো তারাই দেখাচ্ছে। তারা তোমাকে এটাও, মানে এরকম হয়তো কাউকে গাইডও করছে যে যা না, ওই লোকটার কাছে যা, হয়তো কিছু সুরাহা পেয়ে যাবি, ওই লোকটার কাছে যা, হয়তো কোনো কাজের খবর পেয়ে যাবে। এরকম ধরনের বিভিন্ন রকম গাইডলাইন তোমরা এখন পাচ্ছ বর্তমানে। তোমার পরিবারের কোনো সমস্যা হলে পারে তারা হয়তো ডাক্তার বলো, ওষুধপত্তি বলো, এই সমস্ত দিক থেকেও তোমাদের প্রচুর পরিমাণে হেল্প করছে। বিশেষ করে মায়ের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে, বা তোমরা যে কাজকর্মগুলো আগে করতে, সেই কাজকর্মগুলোর ক্ষেত্রে কোনো রকম সমস্যা যখনই তোমাদের হচ্ছে, তখন তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে তোমাকে সেই জায়গাগুলোতে হেল্প করার জন্য। তোমাদের সেই জায়গাগুলোতে তুমি যাতে ভালো থাকো, তুমি যাতে সুস্থভাবে বাঁচতে পারো, সেই জায়গাগুলো ক্লিয়ার আপ করে দেওয়ার চেষ্টা করছে। এমনকি এরাই হয়তো কখনো তোমার, এই প্রতিবেশীরাই হয়তো কখনো না তোমার সংসার ভাঙার মেন কারণ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এখন যখন তারা বুঝতে পারছে, এখন তারাই হয়তো কেউ কেউ চাইছে যে তোমার সংসারটা যাতে জোড়া লেগে যায়। এখানে তাদেরও যে স্বার্থ নেই তা নয়, একসঙ্গে 3টে কার্ড বেরিয়ে এলো। দেখো, একদিন তারাই তোমার সঙ্গে ফাইটিং করেছিল। এই কার্ডগুলো কোনো একটা বোধহয় গতকালকের রিডিংয়েই এসছিল, একবার 3টে কার্ডই এসছিল। সন্দেহবশে একটা সময় তোমার বিরুদ্ধেই গিয়ে তারা তোমার এই সমস্ত ক্রিয়েটিভিটি, এই সমস্ত জায়গাগুলোকে বন্ধ করে দিতে চেয়েছিল। আজ কিন্তু তারাই তোমার সেই ক্রিয়েটিভিটির রাস্তাগুলোকে খুলে দিতে চাইছে, ঠিক আছে। তাদের মনে কোথাও একটা না এরকম ধরনের একটা জিনিস ঢুকেছে যে যদি আমি আজকে এর সাহায্য না করি, তাহলে আমি মিথ্যে ফাঁদেই জড়িয়ে থাকবো, মিথ্যে মুখোশের আড়ালেই থেকে যাব, এবং আমাকে আর 5 জন যেমন মানে ভুল বুঝছে, আমি ঈশ্বরের কাছেও সেরকম একটা মানুষ হয়ে থেকে যাব, কদর্য মানুষ হয়ে থেকে যাব, আমার ওই কদর্য মুখোশটাই থেকে যাবে। তো আমি আমার যে প্রত্যেকটা মানুষের মধ্যেই না একটা
প্রবল ভালো একটা মানসিকতা থাকে, কারোর হয়তো সেটা মানে এতটাই দেবে গেছে যে বলা যেতে পারে প্রায় মরে গেছে, এরকম হয়ে গেছে, এবং সে চিরশত্রু বা জঘন্য একটা মানুষে পরিণত হয়েছে, কিন্তু তাই বলে তার মানবিকতা বোধ কিন্তু কখনো নষ্ট হয়ে যায় না। আজ তোমার প্রতিবেশীদের মধ্যেও কিন্তু সেই জিনিসটাই হচ্ছে। তোমার প্রতিবেশীরা এত বেশি মানবিকতায় এখন ভরপুর হয়ে উঠেছে যে তারা কোনো মতেই এখন আর তোমার প্রতি কোনো রকম অসৎ কোনো কিছু পোষণ করতে চায় না, ঠিক আছে? কোনোভাবেই তারা এখন তোমাকে সাপ্রেস করে তোমার উপর অত্যাচার করা, যেটা আগে করেছিল, দেখো কার্ড কথা বলছে, একটু আগে এগুলো বলছিলাম, তো তোমার প্রতি কোনো রকম ভাবেই না এখন সেই অত্যাচার, সেই অশান্তি তোমার সঙ্গে, এই সমস্ত কোনো কিছুই তারা এখন আর করতে চাইছে না। তারা এখন ঠিক তার উল্টোটাই করতে চাইছে, বরং তোমাকে এখন তারা একটা আচ্ছাদনের মধ্যে প্রোটেক্টেড করে রাখতে চাইছে, তোমাকে একটা ভালো লাইফ দিতে চাইছে, যেখানে তোমাকে নিয়ে তারা একটা পরিবার গড়ে তুলতে চাইছে। হর হর মহাদেব। তোমাকে নিয়ে একটা এমন জায়গা গড়ে তুলতে চাইছে যেখানে তুমি সবটা ভালো পাও। অনেক কষ্ট করেছো, অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছো, সেই অন্যায় অত্যাচারের সাক্ষী অনেক সময় এই প্রতিবেশীরা হয়েছে, এবং হয়তো তারা সেই অন্যায় অত্যাচারের সেই পথে তারা সামিলও হয়েছে, হয়তো না হয়েছে। এখন তারাই চাইছে তাদের সেই নিজেদের কর্মগুলোকে একটু ভালো কর্মতে পরিণত করতে, এবং তারা সবাই একটাই জিনিস এখন চাইছে যে তুমি যেরকম ভালো, সেই ভালোর যোগ্য সম্মানটা তুমি পাও। তুমি এই কার্ডটা কখন পড়লে আমি খেয়াল করিনি, হারমোনির কার্ড বেরিয়েছে, তো তোমাকে সবাই চাইছে যে তুমি তোমার যোগ্য সম্মানটা পাও, তুমি অত্যন্ত ভালো মানুষ। তারা এখন মানে মুখে মুখে বলছে, মানে বলা যেতে পারে যে ভূয়সী তোমার প্রশংসা করছে, অনেক অনেক প্রশংসা চলছে তোমার এই মুহূর্তে। তো তারা চাইছে তুমি সর্বান্তকরণে, তারা চাইছে যে তুমি প্রচুর শান্তি পাও, তুমি খুব ভালো থাকো, এবং তাদের কোথাও মনে হয় যে তোমাকে যদি তারা একটু শান্তি দিতে পারে, তোমার মতন মানুষকে যদি একটুও তোমার জন্য ভালো কিছু করতে পারে, এটাতে তারা ভালো রেজাল্ট ছাড়া খারাপ কিছু পাবে না, ঠিক আছে? তাদের এতটাই মনে হচ্ছে যে তোমার জন্য যদি ভালো কিছু করতে পারে, এর থেকে ভালো বোধহয় আর কিছু নেই। ভগবান এতে এত খুশি হবেন যে ওই কোথাও দান ধ্যান করলো বা মন্দিরে গিয়ে পুজো দিয়ে সেই পুজোর প্রসাদ সবার মধ্যে বিলি করলো, সেখানে যতটা না আশীর্বাদ তারা পাবে, তোমার যদি এতটুকু তারা ভালো করতে পারে, তাহলে তারা তোমার থেকে তো পাবেই সেই ভালো অনুভূতিটা, ঈশ্বরের থেকেও অনেক 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 আশীর্বাদ পাবে। এটা তাদের একদম বদ্ধমূল ধারণা। আমার ভিশনে এটাই আসছে, এবং আমার কাছেও এই বার্তাই বারংবার আসছে। তো এরা তোমার সঙ্গে শত্রুতা করবে না। তোমাদের কিছু কিছু জন আছো যারা এদের এত ভালো ব্যবহার দেখে ভয় পাচ্ছ যে আবার কি শত্রুতা করার নতুন ছক। তো যাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, তোমরা হয়তো 9-10 কম্বিনেশন দেখছো, বা 3-9-10 3910 এরকম কোনো কম্বিনেশন হয়তো তোমরা দেখছো, তো তোমাদের ক্ষেত্রে ডেফিনিট যে এরকম কোনো কিচ্ছু ঘটবে না। এরা সত্যি প্রকৃতই তোমার ভালো চাইছে। তুমি নিজের কাজ করে গেছো, নিজের সততার পরিচয় রেখে গেছো, আজ তুমি সেই সততার, তোমার কর্মের, তোমার সততার ফলটা তুমি পাচ্ছো, নাথিং এলস দ্যাট, ঠিক আছে? তুমি তোমার সততার ফল পাচ্ছ, এর থেকে বড় কিছু না। তুমি হ্যাঁ হয়তো অনেক চেঁচামেচি করেছো একটা সময়, কিন্তু পরে তুমি চুপ করে গেছো এবং নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দিয়ে তুমি কন্টিনিউ লড়ে গেছো। এখনো আরো অনেকেই আছো যারা হয়তো একটু একটু করে ফল পাচ্ছ, কিন্তু লড়ে যাওয়াটা তোমাদের চলছে। এরকম হয়তো অনেকেই আছো, আমি জানি না কতজন আছো, আমি বলতে পারবো না। ঈশ্বরের উপর বিশ্বাস রেখে, বললাম না, ঈশ্বরের পায়ে সমর্পণ করে তোমরা নিজেকে ছেড়ে দিয়েছো। তো তোমরা এখানে অনেকজনই আছো যারা না এরকম ধরনের মানুষ যে তোমাদের প্রচুর প্রচুর ক্ষতি হয়ে গেছিল, কিন্তু আজকে বা হয়তো তোমাদের সঙ্গে
থাকার মতন, বলি না আমরা আত্মীয়, আত্মার আত্মীয় বা নিজেদের খুব আপনজন, এরকম কেউই হয়তো তোমাদের সঙ্গে এখন নেই। হতে পারে বাবা মা, হতে পারে পরিবার পরিজন, কিন্তু তোমার চারপাশের এই প্রতিবেশীরাই না এখন তোমাকে সাপোর্ট করে চলেছে প্রত্যেকটা দিন। জানি না কাদের সঙ্গে এই রিডিংটা মিলছে, কিন্তু লড়া তো তোমার জীবনে রয়েছে, একদম একদম লড়া তো তোমার জীবনে রয়েছে। ঈশ্বরের প্রতি নিজের ভবিষ্যৎ কি হবে সেটা নিজের হাতে তৈরি না করে কোনো একটা সময়ের হাতে ছেড়ে দেওয়া, এগুলোও তোমাদের রয়েছে। সাথে সাথে আশেপাশের মানুষের থেকে তোমরা যে ভালোবাসাটা পাচ্ছ তোমরা নিজেরাও বুঝতে পারছো, তো সেটা সত্যি প্রশংসার যোগ্য। ওভারঅল তোমরা তোমাদের প্রতিবেশীদের থেকে বেশ ভালো রকমের প্রশংসা পাচ্ছ, এবং আগামী দিনগুলো তোমাদের খুব খুব ভালো হোক। আগামী দিনগুলোতেও তোমরা এই যে সূচনাটা হয়েছে এইটা আরও আরও বাড়ুক, সমৃদ্ধ হও তোমরা, এই প্রার্থনা জানিয়ে আজকের রিডিংটা শেষ করছি। খুব খুব ভালো থেকো, খুব ভালো থেকো, খুব ভালো থাকো তোমরা।